ওয়াকআউট করলেন, বেরিয়ে গেলেন। তারা এখানে শুধুমাত্র রাজনৈতিক কারণে বেরিয়ে গেলেন। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা পুলিশ প্রশাসনের কাজ, আর সবাইকে নিরাপত্তা দেওয়া, সবাইকে সিকিউরিটি দেওয়া এটা কখনোই সম্ভব নয়। জমি মাফিয়া তারা প্রতিদিন একটু একটু করে রাত্রেবেলা দখল করে, এই কাজগুলো করে যারা অন্যায় করে। তারা আমার মনে হয় সমাজের সবচেয়ে বড় শত্রু। শুধু ফান্ডের জন্য কিন্তু অনেক পুকুর সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। তাই শুধুমাত্র ডিপার্টমেন্ট থাকলেই হবে না। দিদি, আজ অধিবেশন চলাকালীন হঠাৎ করে বিজেপি কাউন্সিলররা বিক্ষোভ দেখাতে তারা ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। তারা বলছেন যে তারা দাবি করছিলেন বাকি কাউন্সিলরদের নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছিলেন এবং সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন যাতে করে ভবিষ্যতে আর কোনো রকম কোনো ঘটনা না ঘটে। কি বলবেন? দেখুন, অধিবেশন কক্ষ যেটা আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, এটা প্রশ্নোত্তরের জায়গা। এখানে নতুন কিছু করার কাজ থাকলে তার প্রস্তাব দেওয়ার জায়গা, এবং এখানে দীর্ঘ আলোচনা হয় এত বছর ধরে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমি প্রথমেই বলবো, যারা ওয়াকআউট করলেন, বেরিয়ে গেলেন, তারা এখানে শুধুমাত্র রাজনৈতিক কারণে বেরিয়ে গেলেন। এটা এখানে প্রতিবাদ দেখানোর জায়গা নয়। নিরাপত্তার কথা যদি বলা হয়, তাহলে কার ওপরে কখন অ্যাটাক হবে এটা তো কেউ প্রেডিকশন আগে থেকে করতে পারে না। কিন্তু অ্যাটাক হওয়ার পরে পুলিশ কী কী স্টেপ নিয়েছে, প্রশাসন কী কী স্টেপ নিয়েছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমার মনে হয় সেটা খুব ভালো করেই অনেকটাই স্টেপ নেওয়া হয়েছে। এবং নিরাপত্তা নিয়ে আমরা ভাবি না, আমরা জনপ্রতিনিধি, আমরা কাজ করতে নেমেছি, পাবলিকের কাজ করার জন্য আমরা রয়েছি। তাই নিরাপত্তা, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা পুলিশ প্রশাসনের কাজ, আর সবাইকে নিরাপত্তা দেওয়া, সবাইকে সিকিউরিটি দেওয়া এটা কখনোই সম্ভব নয়। এর আগে মেয়র সাহেব বলেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবং তার পাশাপাশি আপনিও একজন জনপ্রতিনিধি, আপনাকেও মাঠে ঘাটে রাস্তায় মানুষজনের সঙ্গে সবসময় জনসংযোগ করতে হয়। কোথাও গিয়ে কি এই যে ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে কসবায় সুশান্ত ঘোষের উপরে অ্যাটাক করার চেষ্টা, কোথাও কি আপনিও ভয় পাচ্ছেন যে এই যে অ্যাটাকিং যে বিষয়গুলি? দেখুন, ভয় কেন পাবো? প্রথম কথা হচ্ছে যে যারা অন্যায় করছে তারা ভয় পাবে। 2010 সালে আমি কাউন্সিলর হওয়ার পর আমার দুটো জলাজমি আমার ওয়ার্ডে ছিল। তার মধ্যে একটা জলাজমি প্রায় অর্ধেক দখল হয়ে গেছিলো, ডোবায় পরিণত হয়েছিল। সেই জলাজমিটিকে আমি পুনরুদ্ধার করে সেটাকে আবার তার পুকুরে ফিরিয়ে দিই, এবং তার সংলগ্ন যে পার্ক, সেটা আপনারা যদি দেখেন আমার ওয়ার্ডে গিয়ে যে কোনো সময় ছবি করলে পাবেন, বিএল গাঙ্গুলি লেনের ওপর অবস্থিত সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের নামে এই পুকুরটি তৈরি হয়েছে। সেটা কিন্তু আমার প্রাইমারি সবথেকে বেশি চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল সেই সময়, যখন আমি প্রথম কাউন্সিলর। সেই সময় আমাদের সরকারও ছিল না, 2010 সালের কথা আমি বলছি। এবং কাজটা আমরা শুরু করি 2011 থেকে, এবং সেই পুরো রেনোভেশন কাজ, পুরো পুকুরটাকে ডোবা থেকে পুকুরে পরিণত করতে আমার 3 বছর সময় লাগে, এবং সবথেকে চ্যালেঞ্জিং কাজ। সেই সময় হতে পারতো আমার উপরে অ্যাটাক হতেই পারতো, কিন্তু আমরা সেটা ভয় পেতে সরে আসবো না। যারা জমি মাফিয়া তারা প্রতিদিন একটু একটু করে রাত্রেবেলা দখল করে, এই কাজগুলো করে যারা অন্যায় করে, তারা আমার মনে হয় সমাজের সবচেয়ে বড় শত্রু। কারণ হচ্ছে, এইভাবে জলাজমি বন্ধ করা যায় না। একটা পুরো সোশিও একটা যে ব্যাপার আছে, একটা এনভায়রনমেন্টের ওপরে, আপনি জলাজমি বন্ধ করলে তার এফেক্ট সবার উপরে পড়ে। যারা অ্যাজমা পেশেন্ট, যারা শ্বাসকষ্টতে ভোগেন, যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন, আজকে তারা যদি এই ধরনের জলাজমি বা একটু ফ্রেশ অক্সিজেন পান, তাহলে তাদের জন্য খুব উপকার। যেটা আমাদের কলকাতা শহরে প্রায় অনেক জলাজমি হয়তো বন্ধ হয়ে গেছে বিগত আমলে, কিন্তু আমরা চেষ্টা করেছি। আমি বিশেষ করে 81 নম্বর ওয়ার্ডে দুটো জলাজমি এখনও একই অবস্থায় আছে। একটাকে তো আমরা পুরোপুরি পুকুর করে রেনোভেশন করে দিয়েছি, আর সেকেন্ড যে জলাজমিটা, এটাও আমাদের এখনও রয়েছে। আমরা প্রতিদিন ওটার জন্যও দৌড়চ্ছি যে ওটাকেও অ্যাটলিস্ট সংরক্ষণ করে দেওয়া হোক। কিন্তু সমস্যা হচ্ছে ফান্ড। কেন্দ্রীয় সরকার যদি ফান্ড না দেয়, তাহলে শুধু আমার ওয়ার্ড বলে না, বড় 10-এ বিক্রমগড় ঝিল, আপনারা জানেন দীর্ঘ আন্দোলন হয়েছে বিক্রমগড় ঝিল নিয়ে, সেটার জন্য সাফিসিয়েন্ট ফান্ড কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আসেনি। যদি সেটা আসতো তাহলে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারতাম। শুধু ফান্ডের জন্য কিন্তু অনেক পুকুর সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। তাই শুধুমাত্র ডিপার্টমেন্ট থাকলেই হবে না। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে থাকার কোনো মানে নেই। যদি প্রপার ফান্ড থাকে, তাহলে বড় 10-এর যে জলাজমিগুলো এখনও আছে সেইগুলোকেও আমরা সংরক্ষণ করতে পারবো আরও ভালো করে। সেটা কি যাতে দখল না হয়, সেটা তো আমার নজরদারিতে আছে। যদি কখনো কোনো খবর পাই, তাহলে কিন্তু আমরা সেই ব্যবস্থা নেব। প্রত্যেকটা ক্রিমিনালের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনি আপনার ওয়ার্ডে কাজ করছেন, আপনি বললেন যেমনটা ব্যবস্থা নিয়েছেন এবং যে জলাজমিগুলো ছিল সেগুলো ব্যবস্থাও করেছেন, এবং কিন্তু কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এই জলাজমি ভরাট করার একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং আমি তো বলছি, যারা করছেন তাদেরকে চিহ্নিত করুন। আপনারা তো সাংবাদিক, আপনাদের তো কাজ, আপনাদের কাজ মানুষের ভালো করা। আপনারা এখানে যে কাজটা করছেন সেটার পেছনে সেটা তো নোবেল কজ আছে। আপনারা যান, যে ওয়ার্ডেগুলো হচ্ছে সেগুলো আপনারা হাতে নাতে ধরুন,
সেই সমস্ত ওয়ার্ডগুলোকে চিহ্নিত করুন, করে সেগুলোকে প্রকাশ করুন, তাহলে মানুষের কাছে সব কিছু সামনে চলে আসবে যে কারা এই অসাধু চক্রকে মদত দিচ্ছে। আমি বলবো জলাজমি ভরাট করা কোনো ক্লাবের 2-4টা ছেলের পক্ষে সম্ভব নয়, কোনো চুনোপটির দ্বারা জলাজমি ভরাট হয় না, এর পেছনে রাঘব বোয়াল থাকে, আমাদের সেই রাঘব বোয়ালগুলো অবধি পৌঁছতে হবে। দিদি, প্রশাসনের নজর এড়িয়ে এই ঘটনা ঘটে চলেছে এবং জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। পুলিশ আছে, প্রশাসন আছে, সেই ব্যবস্থা করার দায়িত্ব তাদের। নিশ্চয়ই আগামী দিন এটা নিয়ে আরও স্ট্রিক্ট আমার মনে হয় অ্যাকশন হওয়া উচিত। আমার যে যারা করছেন, যারা মদত দিচ্ছেন তাদেরকে ধরা উচিত এবং তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আইন অনুযায়ী। শুধুমাত্র ল থাকলে হবে না, লটাকে ইমপ্লিমেন্ট যাতে হয় সেটাও দেখতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।